আপনার তওবা করতে গিয়ে ফরমানে যখন গিয়া ফিরআউনে মুসা আলাইহিস সালামের পৌঁছাতে চাইছে সেখানে পরে আপনার নবীকে সাগরের মধ্যে যখন হাবুডুবু পানি খেয়েছে ওই সময় আল্লাহ ডাকে হয় আলামিয়াল মুসলিমিন আমি তো মুসলমানের মধ্যে দেখিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া আল্লাহ এখন তুমি ইমান দেই কিন্তু আমার নবী আমার পয়গম্বর মুসারে পৌঁছাতে চাইছে না নিয়াজের মধ্যে আমার মুসারে বহু সেখানে চাইছে এখন আর কোনো তওবা কবুল করা যায় না আমার ভাই বুজুর্গ বল এটা প্রমাণ সদরাতে মত আমার ধরে আপনার আমার তওবা কবুল হয়ে যায় এর লাগে সদরাতে মত আমার আগে আগে আপনি আমি তওবা করতে লাগবে দিলাম ও দুনিয়ার বান্দা মুসলমান গোলাম আমরা যেন তওবা করতাম না ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি নবী আল্লাহ দরবারে মধ্যে কোন থেকে আরো বেশি তওবা করতাম ও দুনিয়ার বান্দা আপনি আমি গুনাহ পাহাড়ে দুনিয়ার মধ্যে আছি এরপরে আপনি আমি তওবা করি আল্লাহ কিন্তু আমি তওবা নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহান সৃষ্টি করলেন ভাই যে বিরুদ্ধে আপনি দুনিয়ার মধ্যে আইনা যে বিরুদ্ধে আমি দুনিয়ার মধ্যে আইনা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সত্তর থেকে বেশি আপনার দই আল্লাহ দরবারের মধ্যে তওবা করতা আমার ভাই বড় বুজুর্গ বড় নবী যে হাদিসের মধ্যে ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার প্রতিজন আদম সন্তান আপনার গুনাহগার আর এই গুনাহগার আপনার মধ্যে দেখিয়া এই মানুষের আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ বলে আপনার তওবা করে আয় আমার ভাই বড় বুজুর্গ বল এলিয়া আপনি আমি দুনিয়ার জগতের মধ্যে গুনাহ করে গেছি এটা আমরা প্রথম না জানা এই গুনাহ আমার মধ্যে থেকে আমরা জিন্দগি কাটাইতাম না ভাই না এইভাবে জিন্দগি কাটাইলে হইতো না আপনি আমি দুনিয়ার জগৎ থেকে তওবা করে যাওয়া লাগবে আমার ভাই বড় বুজুর্গ বল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী মুহাম্মদ গোটা পৃথিবীর মানব জাতি আপনি জানেন দোয়া যে তারা রাসূল থেকে জুলুম করে গেছে জুলুম করিয়া হে নবীরা থেকে হতাশ হইতো না আমি জানি নিশ্চয় মাফ করিয়া দিন কারণ এটা বলিয়া আমি রব্বে করিম বড় বেশি বেশি ক্ষমা করনে वाला আমার ভাই বড় বুজুর্গ বল এলিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে ও সমাজের মুসলমান বল এই দুনিয়ার জমিনের মধ্যে দেখিয়া আপনি আমি যদি তওবা করনে वाला দুনিয়া না চাই এই দুনিয়ার জমিনের মধ্যে দেখিয়া আপনি আমি যদি তওবা করিয়া গুনাহ থেকে মাফি পাইয়া যদি দুনিয়ার জমিন থেকে যাইতে না পারি তাহলে মৃত্যুর পরে নিশ্চয় আমরা আযাবের মধ্যে লিপ্ত হওয়া লাগবে আমার ভাই বড় বুজুর্গ বল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার তওবা করে নিবা এই তওবা করলে মানুষ কেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমায় আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা তওবা করলে মানুষ কেমন যে মানুষের কোনো গুনাহ নাই এই মানুষের মতো আপনার তওবা করলে অর্থাৎ খাঁটি তওবা যে মানুষ করে নিব যে ভাষা রক্ষা করেছি এই ভাষা রক্ষার মাধ্যমে যে মানুষ আপনার তওবা করে নিব এই মানুষ আপনার যে মানুষের কোনো গুনাহ নাই এই মানুষের মতো হয়ে যাইব আমার ভাই বড় বুজুর্গ বল এলিয়া আপনি আমি এই দুনিয়ার মধ্যে খাঁটি ভাবে তওবা করতে নিয়ে যেতাম আমার ভাই বড় বুজুর্গ বল কিন্তু জিয়া এই যে পাঁচটা শর্ত সঠিক আমরা তওবা করতাম এটা কিন্তু আমরা বর্তমান সমাজের মধ্যে তওবা করলে
মানুষ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? দেখা যায় আপনার আমার বাড়িগুলোর মধ্যে যখন কোনো মানুষ আপনার কষ্ট লাগিয়ে দেয় তখন আপনার এটা বলে আমরা মসজিদের ইমাম সাহেব আনি কিবা তো মাদ্রাসার তালবা প্রয়োজন জমাই কিবা তো আরো প্রয়োজন আইন করা